Shall I begin? ওকে, ভাই আমার হচ্ছে এখানে নেট প্রবলেম হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ তাহলে আমি এখন। আবার ভাই শুরু করার হ্যাঁ, নতুন থেকে। হ্যাঁ, এখন স্টার্ট করছি এখন। আচ্ছা, তাহলে আমি I shall start now. Assalamu alaikum everyone. I am Adib Hassan, a student of Department of Electrical and Electronic Engineering from Rajshahi University of Engineering and Technology. Today, I shall represent my literature review based on few of the papers that I have studied. So, the title of my literature review I have given that the advancements in surface plasmon resonance based. শোনাই। আচ্ছা, ঠিক আছে, আমার নেটে অনেক সমস্যা ভালো লেভেলের, তাই মোবাইল ডাটাই ইউজ আহ, করতে কারণ ঠিক হবে। আছে। এটা এটা আমাকে আমার সুপারভাইজার যিনি উনি ছিল বেস্ট হচ্ছে কনভিনিয়েন্ট। ঠিক আছে, হুম হুম, পিসিএফ কে স্পিয়ার আচ্ছা বায়োসেন্সটা পড়ে মাঝখানে আচ্ছা, বেস্ট ফোটনিক দিছে ক্রিস্টাল স্পিয়ার বেসড বায়োসেন্সর, সারফেস প্লাজমন রেজোনেন্স মানে সারফেস সেন্সর। প্লাজমিক বায়োসেন্সর। আচ্ছা আচ্ছা, জি ভাই। তাহলে ভাই আবার বলতেছি। So, মানে হুম, ইন্ট্রোডাক্টরি হচ্ছে ওই তোমার ডালের কথা আছে ঠিক আছে ওগুলাই ভাই, বলো। বলতেছি। So, this review of the literature examines the developments in surface plasmon resonance sphere sensor based on photonic crystal fiber. So, as I say, we all know that. অনেক টিচারই আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। So, what is a sphere sensor or surface plasmon resonance sensor? It is a powerful technology for level-free, highly sensitive detection of analytes, and it is লেভেল widely লেভেল used. ফ্রি কি জানা আছে? Level-free অতটা ডিটেলস জানি না ভাই। লেভেল ফ্রি মানে আচ্ছা, এখানে। লেভেল লেভেল ফ্রি হচ্ছে আমরা যখন হচ্ছে পড়েছি ইন্টারমিডিয়েটে কিছু পড়েছিলাম না, জি ভাই। যে একটা আহ, কি বলে সলিউশন, সেটা কি হুম অ্যাসিডিক না হুম অ্যালকালাইন, হুম। ওইটা ওকে। বোঝার জন্য কি আমরা বিভিন্ন কি ওই যে নির্দেশক ইউজ করতাম না, মিথাইল অরেঞ্জ আরো অনেক কিছু, জি জি যেগুলো জি কি ভাই। মানে কালার চেঞ্জ করে হুম হুম। ইন্ডিকেট করতো যে এইটা হচ্ছে অ্যাসিডিক অথবা এটা হচ্ছে ক্ষারীয়। ওকে। বাট এটা হচ্ছে কি তোমার এই অ্যান্টিজেন গুলা ইউজ করা লাগে না পিসি হুম বেস হুম। পেয়ার বায়োসেন্সরে, এই জন্যই মানে ওই যে ইন্ডিকেটর গুলা এগুলাই হচ্ছে হুম। লেভেল। তো এগুলা আচ্ছা ইউজ আচ্ছা করা যায় লাগে না, এই জন্যই হচ্ছে এগুলাকে লেভেল ফ্রি বলা হয়। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে ঠিক পারছি আছে, ভাই। কন্টিনিউ করো। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। So, and if I say the another, তাহলে ভাই আমি ওই সারফেস প্লাজম রেজোনেন্সটা আরেকবার খালি একটু বলতেছি। So, what is surface plasmon resonance? Surface plasmon resonance is a powerful technology for level-free, highly sensitive detection of analytes, and it is widely used in chemical, biological, and environmental sensing. And if I say what is photonic crystal fiber, in short PCF, it is a microstructured optical fibers with unique light guiding properties, and it offers high sensitivity, compactness, and design flexibility. The papers that I have studied, in all of the papers, we have combined SPR, that is surface plasmon resonance, with পিসিএফ এ কিন্তু একটা PCF. ভাইটাল পয়েন্ট মিস গেছে, সেটা হচ্ছে পিরিয়ডিক রিফ্র্যাক্টিভ ইনডেক্স চেঞ্জ হয়। ঠিক আছে, এটা বলতেই হবে। আচ্ছা আচ্ছা, periodic refractive index, ওকে। হুম, হুম, হুম। ওকে, রিফ্লেকটিভ, আচ্ছা, রিফ্লেকটিভ। ভাই আমি একটু মানে নোট ডাউনও করতেছি তো, so এই জন্য ওকে, একটু ওকে, নো প্রবলেম। ঠিক এটা আছে। রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে তো, তুমি তো রেকর্ডিং পেয়ে যাবা, সমস্যা নাই। জি ভাই জি ভাই, না স্টিল আমি একটু মানে নোট ডাউন করে রাখি মাঝে মাঝে, যে ইন কেস ইয়ে লাগে। ওকে, ওকে, যাই হোক, ওকে। ঠিক আছে ভাই। So, as far as I was saying, in all of the papers, we have combined SPR, that is surface plasmon resonance, with the photonic crystal fiber, PCF. These are these have many advantages, like
This enhances the sensitivity, it miniaturizes and broader detection range. And combining SPR with PCF, this overcomes the limitations of traditional SPR sensors like our prism-based SPR or optical waveguide-based sensors, which have the limitations such as their size or integration issues. These all have overcome in this combination of SPR and PCF. So if I sort out the key advantages of SPR-based PCF sensors, they have the advantages of high sensitivity, compact design, and versatility and improved performances. Now I shall tell about the key findings that I have found while studying the papers, that in all of the papers we have used gold as one of our plasmonic materials. Why we have used gold? We can use to any other materials, right? Like silver or aluminium. But we have used gold as one of our plasmonic material because it is most commonly used due to durability and stability. And other materials like silver or aluminium, this offers sharper resonance, but are prone to oxidation. But gold is not আচ্ছা, prone to. প্লাজমনিক ম্যাটেরিয়াল হিসেবে নন মেটাল ইউজ করা হয় না কেন? জানা ভাই ঠিক। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম। হুম আচ্ছা, তুমি একটা পয়েন্ট মিস করে গেছো যে হুম প্লাজমনিক ম্যাটেরিয়াল হিসেবে মেটাল ইউজ করতে হয়, কারণ কি যে ফ্রি হুম ইলেকট্রনের ব্যাপার আছে, হুম সারফেস হুম হুম প্লাজমন ওয়েভ। ওকে, সমস্যা নেই, হুম। এগুলো পড়তে পড়তে তোমরা তোমরা কি মাত্র ইয়ে পেয়েছো না, আমি সুপারভাইজার ভাই পেয়েছো? আমি 2-0 সিরিজ আমি কেবল পাইছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন শিখতেছো, গুড, সমস্যা নেই, ক্যারি অন। ঠিক আছে ভাই। And so we have used gold as one of our plasmatic materials. And এখন আমি যদি ভাই সরি ইংলিশে বলি, so now I shall go with all of the models that I have listed out here. The তাহলে তুই first model is about তাহলে তুই বা- জি তাহলে ভাই। তুই বাংলায় কন্টিনিউ করতে পারিস, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাংলায় আচ্ছা বলো, প্রবলেম, আমাদের আচ্ছা সাথে ইংলিশে কথা বলার দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে ভাই আমি যদি এখন বলতেছি সেটা সেটা হচ্ছে যে এখন আমি যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ যে ডিফারেন্ট মডেলস গুলোর ওগুলো এখন আমি ভাই হাইলাইট করব। যেমন ফার্স্টে আমাদের যে মডেলটা আছে যে নিউ অ্যাপ্রোচ ফর এ হাইলি সেন্সিটিভ ভি শেপ এসপিআর বায়োসেন্সর ফর ওয়াইড রেঞ্জ অফ অ্যানালাইট আর আই ডিটেকশনস। সো এটার অনেক কিছু বেনিফিট আছে কিছু কিছু, যেমন প্রথম বেনিফিট যেটা যে লোয়ার কস্ট বাই রিকোয়ারিং লেস গোল্ড ফর প্লাজমোডিক কোটিং। প্লাজমোডিক এর জন্য এখানে আমাদের লেস গোল্ড লাগতেছে। আর এই ক্ষেত্রে আমাদের হাই সেন্সিটিভিটি অ্যারাউন্ড 8,000 ন্যানোমিটার পার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট। অ্যান্ড এটা আরেকটা বেনিফিট যেটা আছে সেটা হচ্ছে যে রিজলভস কোটিং প্রবলেম উইথ ইউ শেপ সেন্সরস। অ্যান্ড এটা যদি আমি ড্রব্যাকটা বলি, ড্রব্যাক বলতে এখানে আছে যেটা যে প্রিসাইজ ভি শেপ চ্যানেলস require sophisticated microfabrication and needs further experimental validation for real world application. সো এইখানে আমি ওই পেপার থেকে ওই মডেলটা আমি জাস্ট তুলে ধরছি, যে পেপারে কিভাবে স্কেমেটিক রিপ্রেজেন্টেশনটা কিভাবে করানো হয়েছে ওই মডেলটার ভি শেপ মডেলটার, সেটা এখানে তুলে ধরা হয়েছে। দেন অ্যাট দ্য সেকেন্ড আই হ্যাভ দ্য আল্ট্রা সেন্সিটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেকশন উইথ গোল্ড কোটেড পিসিএফ বেসড এসপিএস সেন্সর। এই সেন্সরের ক্ষেত্রে আমি যেটা দেখতে পেয়েছি যে সেই ক্ষেত্রে আমাদের সেন্সিটিভিটিটা অনেক হাই, অ্যারাউন্ড 1,57,000 ন্যানোমিটার পার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট, যেটা হচ্ছে তার ওয়েভলেন্থ সেন্সিটিভিটি। অ্যান্ড এটা যদি আমি ডিটেকশন রেঞ্জটা বলি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেকশন রেঞ্জ এর হচ্ছে অ্যারাউন্ড 1.27 থেকে 1.43 পর্যন্ত। আর এটার পটেনশিয়াল অ্যাপ্লিকেশনটা এটা আছে বায়োমেডিক্যাল ডায়াগনস্টিক্সে আমি ইউজ করতে পারি, এনভায়রনমেন্টাল মনিটরিং এ ইউজ করতে পারি, অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি কন্ট্রোলে আমি এটা ইকে ইউজ করতে পারি। এটা কিছু ড্রব্যাকসও আছে। কি কি ড্রব্যাকস? যেমন এটা ফ্যাব্রিকেশন কমপ্লেক্সিটি, স্পেশালি মেনটেনিং দ্য ইউনিফর্ম গোল্ড কোটিং, মানে কোটিংটাকে আমি মেনটেন করতে পারবো না স্পেশালি। আর ইনক্রিজড কনফাইনমেন্ট লস, এখানে কনফাইনমেন্ট লসটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এখানে
requires precise optimization of plasmonic material for improved stability. সো এখানেও আমি আমাদের সেকেন্ড যে মডেলটা, যে আল্ট্রা সেন্সিটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেকশন উইথ গোল্ড কোটেড পিসিএফ বেস এসপিএস সেন্সর, ওইটার আমি হচ্ছে স্কেমেটিক রিপ্রেজেন্টেশনটা এখানে তুলে ধরেছি পেপার থেকে। দেন আমাদের যে থার্ড মডেলটা হচ্ছে এ লার্জ ডিটেকশন রেঞ্জ প্লাজমনিক সেন্সর বেসড অন অ্যান এইচ শেপ ফোটনিক ক্রিস্টাল ফাইবার। এই এই মডেলটার আমাদের যে বেনিফিটস গুলা, এই মডেলের বেনিফিটস বলতে আমাদের এখানে এটা হচ্ছে লার্জ ডিটেকশন রেঞ্জ। এখানে আমি দেখতেই পাচ্ছি যে আমাদের ডিটেকশন রেঞ্জ দেওয়া আছে অ্যারাউন্ড 1.33 থেকে 1.49, অ্যান্ড এর সেন্সিটিভিটিটাও যথেষ্ট হাই, অ্যারাউন্ড 25,900 ন্যানোমিটার পার আরআইইউ। আর এর ফ্যাব্রিকেশন টলারেন্স এটা অনেক ভালো, যেমন এটা +-10% ভেরিয়েশন ইন গোল্ড ফিল্ম থিকনেস এখানে যেমন আছে। এরপর যদি আমি এটা ড্রব্যাকসটা একটু বলি, ড্রব্যাকস বলতে এখানে যেমন এখানে আমি হাইলাইট করেই দিয়েছি যে দ্য ডিজাইন কমপ্লেক্সিটি মেক্স ইট চ্যালেঞ্জিং টু ম্যানুফ্যাকচার কনসিস্টেন্টলি অ্যান্ড ডিফিকাল্ট টু ইনশিওর ইউনিফর্ম মেটাল ডিপোজিশন অ্যাক্রস দ্য সেন্সর সারফেস। আর এটা আরেকটা ড্রব্যাক হচ্ছে ফ্র্যাজিলিটি ইস্যুস ডিউ টু ওপেন স্ট্রাকচারস। এখানেও এরপরে আমি আবার স্কিমেটিক ডায়াগ্রামটা তুলে ধরেছি আমাদের থার্ড মডেলটা। এরপরে আসে আমাদের ফোর্থ মডেলটা, যেই মডেলটার টাইটেলটা ছিল এরকম যে হাইলি সেন্সিটিভ ইউ শেপড মাইক্রো চ্যানেল ফোটনিক ক্রিস্টাল ফাইবার বেসড প্লাজমনিক বায়োসেন্সর। সো এটার বেনিফিটস গুলো কি? এর বেনিফিটস গুলোর বলতে প্রথম যে বেনিফিটসটা আমি দেখতে পেয়েছি যে এটা হাই অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটিটা আছে অ্যারাউন্ড 2940 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিটের মতো, অ্যান্ড এর ওয়েভলেন্থ সেন্সিটিভিটি অ্যারাউন্ড 66,000 ন্যানোমিটার পার আরআইইউ, অ্যান্ড এর ফিগার অফ মেরিট ইজ অ্যারাউন্ড 1734। অ্যান্ড সেন্সিং ক্যাপাবিলিটিস, এই যে আমাদের ইউশেপ সেন্সর, এটা সেন্সিং ক্যাপাবিলিটিস অনেক সুপার, এটা অনেক হাই সেন্সিং ক্যাপাবিলিটি এই সেন্সরটা আমাদের আছে। অ্যান্ড এটা যদি আরো কিছু আমি বেনিফিট বলি, যেমন কি যে রিডিউসড ফর অ্যানালাইট ভলিউম অ্যান্ড হুইচ লোয়ার কস্ট অ্যান্ড মোর আচ্ছা, রিসাইলেন্ট। এটা এটা কি জি তোমরা ভাই। ইসে জি তোমাদের ভাই। কোনো প্রি ডিফেন্স আছে সামনে? না ভাই, আমার কিছুই নেই। ও আমি জাস্ট জাস্ট এমনি, আচ্ছা আমাকে ওই যে আচ্ছা ম্যাডাম বলছিল যে একটা লিটারেচার রিভিউ তৈরি করিও, মানে প্রথম তো আমি জাস্ট একটা রেডি করছি। আচ্ছা, ঠিক আছে। এই। তবে এই যে সুপার, হুম। এগুলো আসলে একাডেমিক ল্যাঙ্গুয়েজ না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পেপারে বা লিটারেচার রিভিউতে এই টাইপের ওয়ার্ড গুলো একটু ইউজ করা হয় না। এগুলো হচ্ছে ক্যাজুয়ালি আমরা যখন কথা বলি তখন এই ওয়ার্ড হুম। গুলো ইউজ করা হয়। তো আচ্ছা একটু আচ্ছা। একাডেমিক ওয়ার্ড ইউজ করবা, গুড। ওকে। মানে এগুলোর এই সুপারলেটিভ ফর্ম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। ঠিক আছে, একাডেমিক ওয়ার্ডগুলো ইউজ করবো, ওকে। সো অ্যাজ আই সেইং, তো আমাদের মডেলটার যে ইউ শেপ মাইক্রো চ্যানেল ফোটনিক ক্রিস্টাল ফাইবার বেসড প্লাজমনিক বায়োসেন্সরের বেনিফিটস গুলো আমি বললাম। এরপরে যে ড্রব্যাকস গুলো আমি দেখতে পেয়েছিলাম যে এটা সেন্সিং রেঞ্জ অ্যারাউন্ড 1.33 থেকে 1.44, যেটা আমি আ- অন্য যে মডেলগুলো আমার আছে ওই মডেলগুলোর চেয়ে এটা কম্পেয়ারড একটু লোয়ার। এটা সেন্সিং রেঞ্জটা একটু লোয়ার অন্যান্য মডেলের চেয়ে। আর এটার আরেকটা যে ড্রব্যাক সেটা হচ্ছে যে ইট রিকোয়ার্স প্রিসেস ফ্যাব্রিকেশন ফর অপটিমাল কাপলিং বিটুইন কোর গাইডিং অ্যান্ড এসপিপি মোডস। এরপরে যে আমাদের মডেলটা আছে সেই মডেলটা হচ্ছে সারফেস প্লাজমন রেজোনেন্স বায়োসেন্সর বেসড অন হেক্সাগোনাল ল্যাটিস ডুয়েল কোর ফোটনিক ক্রিস্টাল ফাইবার। এই মডেলটার আমাদের বেনিফিটস গুলোর মধ্যে রয়েছে প্রথম যে বেনিফিটটা সেটা হচ্ছে যে এটা ওয়েভলেন্থ সেন্সিটিভিটি অনেক হাই, অ্যারাউন্ড 16,000 ন্যানোমিটার পার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট, অ্যান্ড এর রেজলিউশনটা হচ্ছে অ্যারাউন্ড 6.25 ইন্টু 10⁻⁻6 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট। অ্যান্ড আমাদের অন্যান্য যে মডেলগুলোর মধ্যে আছে ইউ শেপটের চেয়ে এটার আমরা দেখতে পাচ্ছি যে এটা ডিটেকশন রেঞ্জটা একটু হলেও হাই, অ্যারাউন্ড আমাদের 1.3 থেকে 1.4। এটার আমাদের সিম্পল ডিজাইন ফ্যাসিলিটেটস ইজিয়ার ফ্যাব্রিকেশনটা আমাদের অনেক ইজি এই মডেলটার জন্য। তারপর এই মডেলটার ড্রব্যাকসটা যদি আমি তুলে ধরি, এই ড্রব্যাকসটা কি যে ফ্যাব্রিকেশন চ্যালেঞ্জেস রিলেটেড টু মেইনটেনিং ইউনিফর্ম প্লাজমনিক লেয়ার থিকনেস, অ্যান্ড আরেকটা ড্রব্যাক হচ্ছে পটেনশিয়াল সেন্সিটিভিটি লিমিটেশনস অ্যাট লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস। সো এখানে
আবার আমাদের হচ্ছে স্কেমেটিক যে ডায়াগ্রামটা আমাদের প্রপোজড সেন্সরের একটা ক্রস সেকশনাল ভিউ অ্যান্ড স্ট্যাক ফ্রিফর্ম ইন দ্য এক্স ওয়াই প্লেন। এই আমি পেপার থেকে এই মডেলের এটা আমি তুলেছি এখানে। আচ্ছা, এরপরে 3.5-এ ফেব্রিকেশন চ্যালেঞ্জটা কিভাবে কি? মানে জি ভাই। এটা তো হুম সার্কুলার একটা হুম প্লাজমনিক লেয়ার। এর হুম হুম। মানে ফেব্রিকেশন চ্যালেঞ্জ তো বেশি দেখা যায় যেগুলো চ্যানেল, মাইক্রো চ্যানেল আছে, ইউ শেপ বা যে শেপই বলো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হুম হুম। এটা এটা ড্রব্যাক হচ্ছে, মানে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি কম, আচ্ছা যেটা হচ্ছে বেনিফিটে লেখা আছে হাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, তুই হচ্ছে এইখানে এটা হুম ড্রব্যাক আর হচ্ছে বেনিফিট উল্টাই ফেলতে চাইছি। যেগুলো বেনিফিট হচ্ছে ওগুলাই মূলত ড্রব্যাক ছিল, কারণ হচ্ছে সেন্সিটিভিটি 16,000। এটা দেখ অন্যান্য ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা 88,000 ছিল, তারপরটা মেবি 66,000, তার মাঝেরটা মনে হয় জি ছিল ভাই জি ভাই। 1,50,000 বা 57,000 ছিল। তো এখানে দেখ হ্যাঁ হ্যাঁ অনলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 15,000। হ্যাঁ, আচ্ছা তোমার আচ্ছা, এটা উল্টাই ফেলছে এই আসলে। এই মডেলের ব্যাপারে জিসটা হচ্ছে এই টাইপের হুম হুম। মডেল ফেব্রিকেট করা ইজি। ঠিক আছে, মানে হ্যাঁ, এটা এটা আচ্ছা যদি আচ্ছা লিখে ফেলো এটা যে বেনিফিটই ফেব্রিকেশন ছিল যে চ্যালেঞ্জ আছে। ফেব্রিকেশন ইজি আর কি। ফেব্রিকেশন আচ্ছা চ্যালেঞ্জ আচ্ছা। হচ্ছে যেগুলো হচ্ছে মাইক্রো চ্যানেল আছে, তারপর হচ্ছে ডি শেপ আছে, ওইগুলা হচ্ছে একটু ফেব্রিকেশন চ্যালেঞ্জ আছে, কারণ ডি শেপে একটু পলিশিং এর ব্যাপার আছে। আর মাইক্রো আচ্ছা চ্যানেল আচ্ছা, তো একটু টিডিয়াস। বুঝতে পারছি ভাই। এদিকে সিবিডি টেকনিকে যে মেটাল দেওয়া হয়। ওকে। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে ঠিক পারছি। আছে। হ্যাঁ, আমি এগুলা আপডেট করে নিবো ভাই। আমি হয়তো বা কিছু কিছু ভুল ভুল হয়ে গেছে ভাই, সরি ফর ওকে দ্যাট। ওকে। ওকে, সমস্যা নাই, এগুলো সমস্যা এরপরে নাই। এরপরে আমাদের যে মডেলটা সেটা হচ্ছে একটা হাইব্রিড ল্যাটিস শেপ ডুয়েল পোলারাইজড হাইলি সেন্সিটিভ সারফেস প্লাজমন রেজোনেন্স বেসড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেন্সর। এটার বেনিফিট বলতে আমি প্রথম যে বেনিফিটটা এখানে তুলে ধরছি এটা হচ্ছে এটার অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটি অ্যারাউন্ড 5,900 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট। আর এর ওয়েভলেন্থ সেন্সিটিভিটি অ্যারাউন্ড 12,000 ন্যানোমিটার পার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট। আর এটা আরেকটা যে বেনিফিট সেটা হচ্ছে যে ডুয়েল পোলারাইজেশন অ্যানাবেলস বেটার লাইট কাপলিং। অ্যান্ড এটার লাস্ট যে বেনিফিটটা আমি এখানে তুলে ধরছি সেটা হচ্ছে যে এটার সেন্সিং ক্যাপাবিলিটি বা এর আরআই ডিটেকশন যে রেঞ্জটা অ্যারাউন্ড 1.30 থেকে 1.41 এর মধ্যে। অ্যান্ড এটার যে ড্রব্যাকস গুলো আছে সেই ড্রব্যাকস গুলোর মধ্যে প্রথম যে ড্রব্যাকসটা আমি এখানে লিখছি সেটা হচ্ছে যে কমপ্লেক্স স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টস মেক ফ্যাব্রিকেশন মোর চ্যালেঞ্জিং। আর ফর বেস্ট রেজাল্টস এয়ার হোল ডায়ামিটার্স মাস্ট বি প্রিসাইসলি কন্ট্রোলড এটার ক্ষেত্রে। এরপরে যে আমাদের মডেলটা আছে সেই মডেলটা হচ্ছে যে হাইলি সেন্সিটিভ ডি শেপ প্লাজমোনিক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেন্সর ফর এ ব্রড রেঞ্জ অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেকশন। সো এই মডেলটার জন্য আমাদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেকশনের রেঞ্জটা অ্যারাউন্ড 1.23 থেকে 1.42, যেটা আমাদের অন্যান্য যে মডেলগুলো আছে সেই মডেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি। আমি পরে যদিও একটা কম্পারিজন টেবিল অ্যাড করছি, বাট অন্যান্য মডেলগুলোর চেয়ে আমার এই মডেলটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেকশনের যে রেঞ্জটা অনেক বেশি লেগেছে। এটা ছাড়াও এটা অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটি অ্যারাউন্ড আমি দেখতে পাচ্ছি যে 1680-র মতন। আর ওয়েভলেন্থ সেন্সিটিভিটি অ্যারাউন্ড হচ্ছে আমাদের 2,16,000-এর মতন। অ্যান্ড এটার আর একটা যে বেনিফিটস এখানে আমি তুলে ধরেছি সেটা হচ্ছে যে স্টেবল অপারেশন ইজ ইনশিওরড বাই এ রোবাস্ট এক্সটার্নাল সেন্সিং মেকানিজম। এর ড্রব্যাকস গুলা কি? এর ড্রব্যাকস গুলোর মধ্যে রয়েছে যে সারফেস পলিশিং রিকোয়ারমেন্টস অ্যাড কমপ্লেক্সিটি টু ফ্যাব্রিকেশন। অ্যান্ড আরেকটা ড্রব্যাক হচ্ছে ইনক্রিজড কনফাইনমেন্ট লস মে লিমিট সেন্সর লাইফ স্প্যান। এটা গেল আমাদের যে হাইলি সেন্সিটিভ ডি শেপ প্লাজমোনিক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেন্সরের বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস গুলো নিয়ে। এখানে আমি আবার স্কেমেটিক ডায়াগ্রামটা তুলে ধরছি পেপার থেকে। এরপরে আমাদের আছে যেটা যে এ রিফ্র্যাক্টিভ 3.8-এ এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেন্সর বেসড অন এই শেপড ফোটনিক ক্রিস্টাল ফাইবার কোটেড উইথ সিলভার গ্রাফেন লেয়ার্স। এর সেন্সিটিভিটিটা যে আমি বলি যে এটার সেন্সিটিভিটি অনেক হাই। অ্যারাউন্ড এর ওয়েভলেন্থ সেন্সিটিভিটি এখানে যেমন বলাই আছে যে 12,600 ন্যানোমিটার পার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট। আর এর রিফ্র্যাক্ট আরআই ডিটেকশন রেঞ্জ অ্যারাউন্ড 1.33 থেকে 1.41। আর এটা আরেকটা যে বেনিফিট সেটা হচ্ছে যে গ্রাফিন কোটিং বেনিফিটস।
The use of silver graphene layers improves sensor durability by preventing silver oxidation while enhancing plasmonic properties. এছাড়াও এর কিছু কিছু ড্রব্যাকস গুলো আছে, যেমন এর প্রথম যে ড্রব্যাক সেটা হচ্ছে একটা ফ্যাব্রিকেশন চ্যালেঞ্জিং, এটা অনেকটা। এছাড়াও এর আমাদের আরআই ডিটেকশন রেঞ্জ এটা একটু লিমিটেড অন্যান্য সেন্সরগুলোর চেয়ে। যদিও আমাদের ইউসেফ সেন্সরের চেয়ে এর আরআই ডিটেকশন রেঞ্জ বেশি, বাট অন্যান্য বড় যাদের আরআই ডিটেকশন রেঞ্জ অনেক বেশি তার চেয়ে একটু কম। এছাড়াও এর স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি কিছু আছে আমাদের এই সেন্সরটা। এরপরে আমাদের যে সেন্সরটা আছে সেই সেন্সরটা হচ্ছে যে হাইলি সেন্সিটিভ এসপিআর সেন্সর বেসড অন টু প্যারালাল পিসিএফস ফর লো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেকশন। এটার স্পেকট্রাল সেন্সিটিভিটি আমি এখানে খুঁজে পেয়েছিলাম 13,500 ন্যানোমিটার পার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট, অ্যান্ড এর রেজলিউশনটা হচ্ছে অ্যারাউন্ড 7.41 ইন্টু 10⁻⁶ RIU। আর একটা যে বেনিফিট সেটা হচ্ছে যে ডুয়েল কোর স্ট্রাকচারস ইনহ্যান্সেস ডাইরেকশনাল পাওয়ার ট্রান্সফার। অ্যান্ড আরেকটা যে বেনিফিট সেটা হচ্ছে সুইটেবল ফর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড বায়োকেমিক্যাল সেন্সিং অ্যাপ্লিকেশনস। এর ড্রব্যাকস গুলোর মধ্যে কি কি আছে? এর ড্রব্যাকস গুলোর মধ্যে রয়েছে যে রিকোয়ার্স প্রিসাইজ অ্যালাইনমেন্ট ফর অপটিমাল পাওয়ার ট্রান্সফার, অ্যান্ড হায়ার স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি ইনক্রিজেস ফ্যাব্রিকেশন কস্ট। এক্ষেত্রে আমাদের ফ্যাব্রিকেশন কস্টটা অনেক বেশি, বিকজ এখানে আমাদের স্ট্রাকচারাল কমপ্লেক্সিটিটাও হাই অনেক। এরপরে আমাদের লাস্ট যে সেন্সরটা আমি এখানে আমার রিভিউতে এনেছি সেটা হচ্ছে যে মাইক্রো চ্যানেল ইমবেডেড ডি শেপড ফোটনিক ক্রিস্টাল ফাইবার বেসড থ্রি হাইলি পয়েন্ট সেন্সিটিভ। নাইনের হচ্ছে তোমার রিফ্রেক্টিভ ইন্ডেক্স রেঞ্জটা কত? এইটা, হ্যাঁ। ওটা ভাই তুলে ধরিনি, ওটা আমি ইয়েতে তুলে ধরছি, কি বলে ওই কম্পারিজন টেবিলে তুলে ধরছি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রেঞ্জ অ্যারাউন্ড 1.27 থেকে 1.32, ও, পিছনে কম্পারিজন আচ্ছা, টেবিল ওকে। ওইখানে তুলে ধরছে আর কি। আচ্ছা, ওকে। তারপরে আমাদের যেটা সেটা হচ্ছে মাইক্রো চ্যানেল এমবেডেড ডি শেপ ফোটনিক ক্রিস্টাল ফাইবার বেসড হাইলি সেন্সিটিভ প্লাজমনিক বায়োসেন্সর। এটার ওয়েভলেন্থ সেন্সিটিভিটি অ্যারাউন্ড 63,000 ন্যানোমিটারের মতন, অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটি অ্যারাউন্ড 1,439 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট, আর এর ডিটেকশন রেঞ্জটা অ্যারাউন্ড দেওয়া আছে 1.33 থেকে 1.44। এর ড্রব্যাকস গুলো যদি আমি তুলে ধরি, ড্রব্যাকস গুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্সিটি ইন ফ্যাব্রিকেটিং মাইক্রো চ্যানেলস উইদিন পিসিএফ, অ্যান্ড আরেকটা ড্রব্যাক হচ্ছে সেন্সিটিভিটি টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যাফেক্টিং লং টার্ম স্ট্যাবিলিটি। সো এই 10টা সেন্সর নিয়ে আমি মোটামুটি স্টাডি করেছিলাম পেপারগুলোতে। সো আমি ওটা সেন্সরের একটা কম্প্যারিজন টেবিল তুলে ধরছি, যেখানে আমি ওয়েভলেন্থ সেন্সিটিভিটি প্রত্যেকটা সেন্সরের, অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেকশন রেঞ্জ আর স্ট্রাকচার কমপ্লেক্সিটি এই অনুসারে আমি কম্প্যারিজন টেবিলগুলো তুলে ধরছি। সো আমি কম্প্যারিজন টেবিলটা যদি আমি অ্যানালাইসিস করি, আমি স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি সব দেখতে পারতেছি যে মোটামুটি সবগুলোরই হাই, বাট দ্য ভি শেপ পিসিএফ এসপিআর সেন্সর এবং আমাদের যে হেক্সাগোনাল ল্যাটিস ডুয়েল কোর পিসিএফ সেন্সর যেটা আছে এটার স্ট্রাকচারাল কমপ্লেক্সিটিটা মোটামুটি মডারেট। অন্যান্য সেন্সরগুলোর চেয়ে এটার স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি মডারেট। এবার যদি আমি রিফ্র্যাক্টিভ ডিটেকশন রেঞ্জের দিকে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে হয় যেটা সেটা হচ্ছে যে আমাদের ডি শেপ প্লাজমনিক সেন্সরের, যেটা আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেকশন রেঞ্জ অ্যারাউন্ড 1.23 থেকে 1.42-র মধ্যে, যেটা অনেক হাই। অন্যান্য সেন্সরগুলোর মধ্যে এটার ডিটেকশন রেঞ্জ অনেক হাই আছে মোটামুটি। অ্যান্ড লোয়েস্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যারাউন্ড আমাদের ও 1 মিনিট, ও সরি, আমাদের এইটা যে হেক্সাগোনাল ল্যাটিস এটার আড়াই ডিটেকশন রেঞ্জ দেখতে পাচ্ছি যে 1.33 থেকে 1.40, যেটা আমাদের অন্যান্য যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেকশন রেঞ্জ গুলো আছে তার চেয়ে এটা একটু লোয়ার আমার কাছে ফিল হয়েছে। সো আমার প্রেজেন্টেশন ভাই এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ আদিব, সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার ওকে, জন্য। থ্যাংক ইউ। হুম। তো আমাদের সঙ্গে মনে হয় জয়েন করছে আকিব আর হচ্ছে আরিফুল ইসলাম। তো আদিব, তোমার আচ্ছা আচ্ছা পরিচয়টা তাহলে দিয়ে দাও। দুইজন নতুন আছে আচ্ছা আচ্ছা আমাদের সঙ্গে মেবি। আচ্ছা।
আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আদিব হাসান, স্টুডেন্ট ফ্রম ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বাংলায় অফ বলো, সমস্যা রাজশাহী। নাই। হ্যাঁ, আচ্ছা, শেষের দিকে অফ রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আমি 20 সিরিজের একজন স্টুডেন্ট। এই। ওকে। আচ্ছা, ওকে। আমি হচ্ছে তামজিদ মোহাম্মদ সাইদ। আহ, আমার এমনি ভার্সিটিতে আকিব নামেই পপুলার ছিলাম, বাট এখন তো চাকরি বাকরিতে ঢুকে গেছি। এনিওয়ে, আমি হচ্ছে হুরায়রার সিরিজেরই 1-8 সিরিজের ট্রিপল আচ্ছা স্টুডেন্ট। আচ্ছা। জি ভাই। ওকে। ওকে, আরিফুল শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তুমি তো, আচ্ছা, তোমার পরিচয়টা তো একটু দিতে সবাইকে। হ্যাঁ জি ভাই, আমি হচ্ছে চুয়েটে ত্রিপলি 19 ব্যাচ, 19 ব্যাচ। ওকে, আরিফুল। ওকে, তুমিও রিসার্চ করতেছো এই সেম ফিল্ডে, তাই তো? পিসি বেসিস সেম ফিল্ডে, সেন্সরে। হ্যাঁ ভাইয়া। ওকে। তো স্টার্টিং পর্যায়ে আছে, মানে বিগিনার লেভেলে আসলে। ওকে, তো এই তো, আর কোনো কোশ্চেন আছে কারো, কোথাও মানে কোথাও কোনো ভুল গেছে কিনা বা টাইপের? আহ, ও হচ্ছে টেবিলে সিরিয়াল নাম্বারটা দেওয়া নাই, বুঝছো? টেবিলে একটু আচ্ছা, সিরিয়াল নাম্বারটা অ্যাড করো, কারণ স্যার টেবিলে, ম্যাডামরা আচ্ছা আচ্ছা। হচ্ছে একটু সিরিয়াল নাম্বার দেখে সিরিয়াল নাম্বার অনুযায়ী কোশ্চেন করবে। আর হচ্ছে মানে কি বলে, যেটা মানে 3.1টা হচ্ছে একদম হুম ফার্স্ট রোতে রাখবা, 3 পয়েন্ট যেটা হচ্ছে 10 মানে 10, ওটা হুম হুম। একদম একদম নিচে রাখবা, ঠিক আছে? মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে অর্ডারটা আমি ঠিক। উপরে যেভাবে লিখছি ওইভাবে আর কি হ্যাঁ টেবিলটা হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, সাজায় নিব, তাই তো? টেবিলটাও ওকে। ওইভাবেই হবে, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক এটাই, আছে। আর কিছু হুম হুম। বলার নাই আপাতত। আর এখন যেহেতু শুরু করছো, হুম হুম। তোমাদের তো মাত্র সুপারভাইজার দিছে, যেহেতু জি ভাই, মানে মাত্র দিয়েছে। ইস ইস মানে একদম বিগিনার লেভেলে খুবই ভালো কাজ করছো, ঠিক আছে? ধন্যবাদ ভাই। সামনে আরো পড়বা, আরো জানবা। হুম হুম। ভালো হয়েছে, নট ব্যাড। খারাপ, খারাপ হয়নি। ধন্যবাদ ভাই। তোমাদের কোন ম্যাম নিচ্ছেন, মানে কোন ম্যামের কাছে দিতে হবে এটা? আমি ভাই হচ্ছে সরি, ম্যাডামের নামে ভুলে গেলাম। তুমি কি রুয়েটের নাকি অন্য কোনো হ্যাঁ ভাই, ভার্সিটি? আমি রুয়েটের। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই। ঠিক আছে, আর হচ্ছে বেনিফিটস এর জায়গায় হুম অ্যাডভান্টেজটা ইউজ করলে আমার মনে হয় বেটার। আর ড্রব্যাক, হ্যাঁ, ড্রব্যাকের সমস্যা নাই, তবে আমাদের স্যার বলছিল যে লিমিটেশন লিখতে ড্রব্যাকের পরিবর্তে। জয়িতা ম্যাম, লিমিটেশনস গুলো জয়িতা রাখতে, ম্যাম তাই তো না? ভাই? হ্যাঁ, হ্যাঁ ভাই, জয়িতা ম্যাডাম বলছিলেন। ওকে, তাসনিম আচ্ছা, সরকার, জয়িতা ম্যাডাম। জয়িতা ম্যাম একটু খুঁতখুঁতে স্বভাবের আছেন। এই, ওয়েট। জি ভাই। তাহলে একটু মানে এগুলো একটু সিরিয়াসলি দেখবা, ঠিক আছে? মানে ম্যাম একটু জি ভাই। খুঁতখুঁতে স্বভাবের, মানে আচ্ছা আচ্ছা। খুবই অ্যাকুরেট জিনিসপাতি চায়। হ্যাঁ, আচ্ছা ম্যাম আচ্ছা, নিজে তাহলে অনেক ভালো বেনিফিট। মানুষ কিন্তু। হ্যাঁ, ম্যাম এমনি ভালো মানুষ, কিন্তু আচ্ছা আচ্ছা, মানে একটু খুঁতখুঁতে, সবকিছু বুঝতে পারছি। পারফেক্ট চান আর কি। জি ভাই, তাহলে আমি বেনিফিটস না লিখে এই যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এভাবে অ্যাডভান্টেজেস, লিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজেস অথবা লিমিটেশনস লিখবা। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। ঠিক হ্যাঁ। আছে। হুরায়রা, আর কিছু বলবা? আরিফুল, তোমার কিছু বলার আছে, মানে কোনো সাজেশন তোমার ছোট ভাই? জি না ভাইয়া। ওকে, সমস্যা নেই। ওকে, তো আচ্ছা, আর ঠিক আছে। হচ্ছে আরিফ, তোমার হচ্ছে এখানে কিছু ঝামেলা যেগুলো হয়েছে ছোটখাটো, হুম হুম যেরকম ধরো হচ্ছে এই যে বেনিফিটস আর ড্রব্যাকস, এগুলো একটু এক্সচেঞ্জ হয়ে গেছে। আর হচ্ছে হুম হুম। দেখবা যে অনেকগুলো হচ্ছে তুমি এই যে বেনিফিটস এর মধ্যে লিখছো সেন্সিটিভিটি যেটা, সেটা অনেক হুম লো, হুম। কিন্তু তুমি ওটা বেনিফিটস এর মতো লিখে ফেলছো, ঠিক আছে? ওগুলো একটু ঠিক আচ্ছা করিস, আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি করে বাকি সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি ওগুলো ঠিকঠাক করে নেবো এখন। ওকে, ঠিক আছে। আর বাকি সবকিছু মোটামুটি করে ভালোই আছে। হ্যাঁ, অনেক হুম ভালো, হুম। মানে কি ধন্যবাদ। সমস্যা না এটা, ঠিক আছে? এটা কন্টিনিউ কর। ধন্যবাদ ভাই। ঠিক ওকে, আছে ভাই। ঠিক আছে, আসসালামু থ্যাংক ইউ, আলাইকুম। থ্যাংক ইউ। ওকে।